এবার আর দেবদা নেই যে বাঁচাবে টলিউডকে, এবার গিলে খাবে বলিউড। ইয়েস, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, জাস্ট একবার চিন্তা করে দেখো, আগের বছর 15ই আগস্টের কথা। অনেকে তো অনেক কথা বলছে, তবে একটাই কথা বলি, এই যে ব্যোমকেশ ছবিটা কী লেভেলের যে মানে বাংলা সিনেমাকে বাঁচিয়েছিল, বা আমি যদি আসি রাবণ ভার্সেস কিশমিশ, সেই সময় জিদ্দা দেবদা তারা বাঁচিয়েছিলেন, সেইটা আজকের দিনে বোঝা যাচ্ছে যে আজকের দিনে বড় স্টারসের কোনো ছবি রিলিজ না থাকলে তাদের দুর্দশা কী হচ্ছে। বাংলা ছবির অ্যাডভান্স বুকিং কোনো দিনই চিরকালই ভালো হয়নি, হবেও না, সেটাই স্বাভাবিক বিষয়। কিন্তু বাকি হিন্দি ছবি যে মানে এভাবে গ্রো করে নেবে, এইভাবে মানে গিলে খাবে, এই যে ভেদা বা খেল খেল মে, এই যে দুটো ছবি, যে দুটো ছবির কোনো হাইপ নেই, কোনো ক্রেজ নেই, কোনো অ্যাডভান্স বুকিং নেই, সেগুলোকে পর্যন্ত অক্ষয় কুমারকে এখন কেউ পাত্তা দেয় না। সেই অক্ষয় কুমার, তাকে ভর্তি শো দেওয়া হয়েছে, মানে তাকে মানে ভরিয়ে দেওয়া হয়েছে। এটাই তো স্বাভাবিক না? এখানেই যদি দেবদার একটা ছোট ছবিও থাকতো, মানে লাইক মানে একদম ছোট ছবি, 1 কোটি 1.5 কোটি 2 কোটিতে নির্মাণ করা একটা ছোট্ট ছবি থাকতো, যেটার হয়তো মারাত্মক কোনো বাজ থাকবে না, মারাত্মক কোনো হাইপ থাকবে না, তারপরেও সেই ছবিটা দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারতো। কিন্তু এবছর তো নেই, তাই এবছর কিন্তু পুরো বাংলা বক্স অফিসটা বলিউডের দখলে থাকবে। দেখো, স্ত্রী 2 যেরকম ছবি, আমি নিজে এক্সাইটেড, স্ত্রী 2 আমি নিজে দেখতে যাবো, তাই স্ত্রী 2-র জন্যে লোকে এমনি এক্সাইটেড। শ্রদ্ধা কাপুরকে লোকে এখন বলছে যে 37 বছর বয়স, কিন্তু উনি যে ধরনের স্ক্রিপ্ট চুজ করছেন তার জন্য লোকে পাগল হয়ে গেছে। এটা তো স্বাভাবিক, শ্রদ্ধা কাপুর একজন ফেনোমেনাল অ্যাক্টর, এবং স্ত্রী 2 আমার কৌশিকের একদম কি বলবো, ওই হোম গ্রাউন্ড প্রজেক্ট, এবং তার সঙ্গে ফাটিয়ে ট্রেলারটা বানিয়েছে, গানগুলো ওয়ার্ক করেছে, আজকি রাত তো ভীষণভাবে ওয়ার্ক করেছে, বাকি সমস্ত কিছু মানে ভীষণভাবে ওয়ার্ক করে গেছে, ভীষণ ভালো হয়ে গেছে। লোকে পাবলিকের একটা আলাদাই ক্রেজ আছে এটা নিয়ে। একবার বুক মাই শোটা কোনোভাবে খুলে দেখেছো যে এখন অবস্থাটা বেঙ্গল বক্স অফিসের কী চলছে? মানে যতই বাবলি আসুক, যতই পদাতিক আসুক, আমি চাই সেই সিনেমাগুলো চলুক, কিন্তু এই যে স্ত্রী 2 40টা হল পেয়েছে বন্ধুরা কলকাতায়, 40টা হল তোমরাই দেখতে পাচ্ছ পাশে, এবং সেখানে 60 টাকা থেকে টিকিট প্রাইস শুরু। আমি যখন কোনো হলে কল করি তখন তারা বলছে যে আমরা এখন কোনো বাংলা ছবি চালাচ্ছি না, হিন্দি ছবি চালাচ্ছি, কারণ হিন্দি ছবিতে সেই ইয়েটা। এবং লাস্ট 1 আওয়ারে 2.7K টিকিট সেল হচ্ছে স্ত্রী 2-এর, মানে এটা ফেনোমেনাল একটা টিকিট সেল হচ্ছে। এবং কলকাতার শো দেখো, স্ত্রী 2-এর ভর্তি শো লাগিয়ে দিয়েছে কলকাতায়, আর কলকাতায় শো লাগাবেই না কেন কেন, স্ত্রী 2 ভালো চলছে, ভালো বুকিং হচ্ছে। মানে এখন বলাই যেতে পারে যে শাহরুখ সালমান লেভেলের তো একদম সব ইয়েলো করে দেওয়া ওরকম তো হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমরা যদি দেখি ভালোই বুকিং চলছে। ইভেন কি মানে এই যে স্ত্রী 2, তার 14 তারিখে এতগুলো শো, তুমি জাস্ট ভাবো, 14 তারিখ রাত্রির 9:30টার পর থেকে এতগুলো শো, ঠিক আছে? তারপরে তো 15 তারিখ আছে, আর 15 তারিখের রেসপন্সটা দেখো, সব ইয়েলো করে দিয়েছে। মানে এটা কলকাতার রেসপন্স, হ্যাঁ, এটা কিন্তু অন্য কোথাওকার রেসপন্স না। দেখো কী অবস্থা, হ্যাঁ, বাংলা ছবি সেখানে কিছুই নেই, বাংলা ছবি তো পুরো ফাঁকাই যায়, চিরকালই যায়। এবং তার পাশাপাশি এই যে বাবলি ছবিটার আমি যদি রেসপন্স খুলে দেখাই, তাহলে দেখো অবস্থা, এটা 15 তারিখ থেকেই আছে, কী অবস্থা দেখো, সব গ্রিন, মানে সিঙ্গেল ওয়ান হল নেই যেটা ইয়েলো। আর হওয়ারও কথা না, কোনো দিনই বাংলা ছবি যে অ্যাডভান্স বুকিং খুব চলে তা নয়, কিন্তু এখানেই যদি দেবদার একটা ছবি থাকতো, তাহলে আজকে এই রেসপন্সটা অ্যাটলিস্ট দেখতে হতো না, যে ও পুরো খেলবে ছক্কায়, তুমি পুরো খেলবে একদম নট আউটে, মানে এরকম একটা ব্যাপার। ও ছক্কার পর ছক্কা হাঁকাবে, আর তুমি ভাই উইকেটের পর উইকেট ফেলবে, এরকম তো গল্পটা তো এরকম, তাই না? বাবলি বলো, পদাতিক তো এখনও দেখলাম, হ্যাঁ পদাতিকও এসছে, পদাতিকের অবস্থা তো আরও খারাপ, মানে বাবলি যদি তবু 10টা টিকিট সেল হয়, পদাতিকের অবস্থা তো আরও খারাপ। মানে আইনক্স সাউথ সিটিতেও দেখলাম মানে এরকম অবস্থা, যেখানে পদাতিকের রেসপন্স ভালো যাওয়া উচিত, অথচ এটা কিন্তু মানে সৃজিত মুখার্জির ছবি, ঠিক আছে? মানে এই তো অবস্থা, ঠিক আছে? এই তো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা। এবার আমি যদি আসি এই যে ভেদা ছবিটার অবস্থা দেখো, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। ভেদা ছবিটা কিন্তু ফাঁকা, সব জায়গায় কিন্তু ফাঁকা, কিন্তু এত শো দিয়েছে ভাই, সকাল 9টা থেকে শো লাগিয়ে দিয়েছে ভেদাকে, এবং পুরো ফাঁকা দেখো। কিন্তু তারপরেও ওরা লাগিয়েছে, সকাল 9টা থেকে শো লাগিয়েছে, 10টা 15 থেকে শো লাগিয়েছে আইনক্স সাউথ সিটিতে, যেখানে একটা শোয়ের দাম, টিকিট প্রাইসের দাম 590 টাকা, সেটা ভেদাকে দিয়েছে। কেন পদাতিককে দিলে কী হতো? দেবেই না ওরা, কারণ ওরা জানে যে ভাই এটা বক্স অফিস কিংয়ের ছবি না। তো এটাই হচ্ছে বিষয়, যে দেবদা না, মানে দেবদা না থাকলে না প্রবলেমটা যে কিভাবে পড়ে, এবছর বক্স অফিসটা খুব বেশি করে আমার মনে হয় সেটা দেখাবে। দেখো, হিন্দি ছবির বক্স অফিস চিরকালই এই 15 আগস্টে ভালোই আসে, খুব খারাপ আসে না। তো আজকের দিনে দাঁড়িয়ে স্ত্রী 2
ভয়ঙ্কর একটা বড় ছবি। তার মাঝখানে যদি আমি তোমাদেরকে বলছি দেবদার একটা ছোট ছবিও থাকতো, তাহলেও আজকে এই সিনারিওটা দেখতে হতো না, যেখানে সব মানে স্ত্রী টু তো সব গিলে খেয়েছে, সব জায়গা থেকে একদম ওরকম ইয়েলো কার্ডে ভরিয়ে দিয়েছে ভাই। শাহরুখ লেভেলের মানে শাহরুখের পর থেকে এরকম একটা অ্যাডভান্স বুকিং বলা হচ্ছে যে 8-9 কোটি 10 কোটি লেভেলে অ্যাডভান্স বুকিং হয়ে যাবে, যেটা শুধু কন্টেন্টের মাধ্যমে শ্রদ্ধা কাপুর আর রাজকুমাররাও তো ভাই ফাটিয়েই দিচ্ছে পরপর। এবং উনি কন্টেন্ট খুব ভালো চুজ করেন, ভালো একটা লোকে এক্সাইটেড। আর শ্রী টু নিয়ে তো এমনি এক্সাইটেড হবে, কারণ ওটা একটা ইউনিভার্সের পার্ট। আমি এক্সাইটেড, আমি বলছি না আমি নিজে দেখতে যাবো, আমি খুব সব ছবি দেখতে যাই না, তোমরা জানো। কিন্তু আমার একটা বড় বক্তব্য হচ্ছে, এই যে শ্রী টুকে কে ঠেকনা দেবে? কাউকে তো একটা লাগবে, কিন্তু কেউ নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, বাংলা ছবিগুলোর কিন্তু সেই দমই নেই। মানে এই যে বড় বড় হিন্দি ছবিগুলো, তার সাথে লড়ার দমই নেই। মানে খেলমে তো বাদ দিয়ে দাও, ও তো চলবে না ভাই, মানে কোথাওই নেই তার কোনো ইয়ে। তারপরেও সেটাকে শো বেশি দেওয়া হবে। ভেদা, যেটার কোনো মানে রেসপন্সই নেই, তারপরেও সেটাকে শো বেশি দেওয়া হয়েছে। কিন্তু সেখানে শ্রী টু এর কথা বাদই দিলাম, শ্রী টু তো পরের কথা, আগে এদের সাথে লড়ে দেখাক। এদের সাথেই লড়তে পারছে না। এখানেই দেবদা থাকলে দেবদাকে 100টা হল এমনি এখন দিয়ে দেওয়া হবে। ইয়েস বন্ধুরা, যত বড় হিন্দি ছবি আসুক না কেন, দেবদাকে 100টা হল এমনি এখন দিয়ে দেওয়া হবে, বিকজ দেবদার ট্র্যাক রেকর্ড জানে হল মালিকরা যে ভাই হলে চালালে লোকে আসবেই, কারণ হি ইজ দ্য বক্স অফিস কিং। তো এবার যখন 15ই আগস্ট দেবদা নেই, এবার বুঝুক বাংলা ইন্ডাস্ট্রি বা যারা হেটার্সরা বলেছিল ব্যোমকেশ নাকি আন্ডার পারফর্ম করেছে, ব্যোমকেশ নাকি অত চলেনি, এই হয়নি সেই হয়নি। ভাই মাল্টিপ্লেক্স কালেকশন এক সপ্তাহের 58 লাখ টাকা ছিল, ভুলবো না কোনো দিন। তো এইটা যদি লোকের মন্তব্য হয় যে ব্যোমকেশ নাকি অত চলেনি, তাহলে এবার দেখবো যে কোন ছবিটার কোন সিনেমা, এবার তো সব মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি আছে, কোন ছবিটা দেবদার মাল্টিপ্লেক্স কালেকশনকে বিট করে মাল্টিপ্লেক্স কালেকশনই, চলো মাল্টিপ্লেক্সের সাথেই লড়াই করে নিলাম, মাল্টিপ্লেক্স কালেকশনে অনলি দেবদার সিঙ্গল স্ক্রিন যে কত মারাত্মক হোল্ড, সেটা তুমিও জানো আমিও জানি, নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু যদি মাল্টিপ্লেক্সেই ধরি, 58 লাখ টাকার কোন ছবিটা এবারে বাবলি হোক বা পদাতিক হোক, দুটো বাংলা ছবির ভিতরে দেখবো কোন ছবিটা 58 লাখ টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে এক সপ্তাহে। তাহলে বুঝতে পারছো, অন্য ছবিগুলোর সামনে জাস্ট ধোপে টিকছে না, বলিউডের সামনে জাস্ট ধোপে টিকছে না। এবার বলিউডের সাথে লড়তে গেলে এরকম বড় বড় ফেস্টিভ্যাল টাইমে দেবদাকেই লাগবে। আজকে বোঝা গেল যে টলিউডের পিলার কেন দেবদা, টলিউডের বক্স অফিস কিং কেন দেবদা। আজকে এগুলো তো চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি বলেই বোঝা যাচ্ছে যে হি ইজ সাচ আ বিগেস্ট সুপারস্টার ইন টলিউড। মানে বিগেস্ট সুপারস্টার, বিগেস্ট মেগাস্টার, এটা মানতেই হবে যে ওনার যে স্টারডামটা বা ওনার যে এই যে ক্রেজটা বা ওনার যে টিকিট কাটা, মানে মানুষ তো ওনাকে দেখে টিকিট কাটে, তো সেই টিকিট কাটাটা কিন্তু ভয়ঙ্কর কনভার্সন রেট। সেটা কিন্তু অন্য মানে আমি সত্যি বলছি ডিউ টু রেসপেক্ট, অন্য এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। যদিও এখানে বড় কোনো স্টারের ছবি নেইও, থাকলেও কিন্তু সাফার করতো। এবার একমাত্র জিদ্দা আর দেবদা এই দুজনের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যদি চেঙ্গিজের মতন ছবি থাকতো তাহলে কি সাফার করতো? অসম্ভব, মানে একদম ফাটিয়ে দিত। কিন্তু দেবদার হচ্ছে ওই 100% ট্র্যাক রেকর্ড যে ভাই তুমি মানে ইয়েতে এসো, ইন্ডিপেন্ডেন্স ডেতে এসো, ব্যোমকেশ দিয়ে ঠেকনা দিয়ে দিয়েছিল। সেবারে গাদার 2 কীরকম উঠলো, সেবারে OMG 2 পর্যন্ত, যেখানে অক্ষয় কুমারের ছবি কোনো দিন চলে না, সে OMG 2 বেরিয়ে গেছিলো। তো এই সব কিছু বেরিয়ে গেছিলো, এত কিছু হয়েছিল, তারপরেও কিন্তু দেবদা নিজের জায়গায় একদম রাজকীয়ভাবে ব্যবসা করে গেছে। তো এই একটা মানুষকে না খুব দরকার, জানো তো টলিউডের, মানে দেবদা টলিউডের নেসেসিটি, নট দ্যাট লাক্সারি, ঠিক আছে? দেবদা টলিউডের ডাল ভাত, বিরিয়ানি নয়। তো এটা সৃজিত মুখার্জির একটা জায়গা থেকে আমি নিলাম এবং বললাম বিষয়টা, যে দেবদা ছাড়া টলিউড অচল, এটা আজকে প্রমাণিত। কারণ এবছর 15 আগস্টে যেহেতু দেবদা নেই, অবস্থাটা দেখো জাস্ট, যে হিন্দি ছবি পুরো একদম গ্র্যাব করে নিচ্ছে পুরো বাংলার যে সেক্টরগুলো রয়েছে এই রয়েছে। এই যদি একটা দেবদার ছবি থাকতো, আগেরবার আমার মনে আছে হিন্দি ছবি যত চলছে দেবদার ছবিটাও তত চলছে। আমার কি গর্ববোধ হচ্ছে যে একটা হিন্দি ছবির টাইমে দাঁড়িয়ে 15ই আগস্ট 100টা হল হাউসফুল পেরে দিল চোখের সামনে। আমি রিপোর্ট করছি যে দেবদার ছবি 100টা হাউসফুল, তাও ব্যোমকেশ, ইয়েস তাও ব্যোমকেশের মতন ছবি। মানে ব্যোমকেশ এমনি নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি, মানে ব্যোমকেশের কিন্তু একটা সার্টেন ক্যাপ আছে। ব্যোমকেশ কিন্তু বড় কোনো মানে একদম 10 কোটি 12 কোটির বক্স অফিস আনতে কোনো দিনই আসে না, কিন্তু ব্যোমকেশ সেটাও 100টা+ হল হাউসফুল করে দিল শুধুমাত্র দেবদার জন্য। ব্যোমকেশ করেছে কেমন হয়েছে সেইটা দেখার জন্য লোকে দৌড়েছিল। বুঝতে পারছো যে এটা কি দিকে ইঙ্গিত করছে? এটা একদিকেই ইঙ্গিত করছে যে বাংলার একটা নতুন মেগাস্টার উঠছে, সেটা দেব। এতদিন সুপারস্টার ছিল, এবার বলো মেগাস্টার। কারণ চোখের সামনে রেজাল্ট প্রুফ
যে বাংলা কোনো ছবি হিন্দি ছবির সাথে লড়তে পারে না, আর সেখানে গদর 2 কী লেভেলের বিজনেস করছিল আমরা সবাই জানি। তার মধ্যিখানে ব্যোমকেশ এলো, গদর 2 যেরকম চলছে, OMG 2 যেরকম চলছে, অ্যাট দ্য সেম টাইম ব্যোমকেশও চলছে, 100টা প্লাস অল হাউসফুল করছে, বাকি ছবিগুলোও লোকে দেখছে, বাংলা ছবিটাও লোকে দেখছে, মানে কোনোভাবে বাংলা ছবিটাকে কেউ সেকেন্ড প্রায়োরিটিতে রাখছে না। কিন্তু এবার হয়ে গেছে, এবার এবছরের 15th আগস্ট হয়ে গেছে যে বাংলা ছবি ঠিক আছে ভাই সেকেন্ড প্রায়োরিটি, ও এমন কিছু ছবি নেই বাংলায়, কিন্তু যা ছবি আছে সব বলিউডের ছবি। স্ত্রী 2 তো এখন আমার নিজেরই ফার্স্ট প্রায়োরিটি, আমারই তো ভাই প্রথম দেখতে যেতে ইচ্ছা করছে স্ত্রী 2, ঠিক আছে? তো এইটাই হচ্ছে, কিন্তু এখানে যদি দেবদার ছবি থাকতো, আমি কি থোড়াই স্ত্রী 2 আমার ফার্স্ট প্রায়োরিটি হতো? আগে আমার দেবদার ছবি ভাই, এটা হতো। আমার কেন, এটা আপামোর জনগণের হয়েছে, আপামোর বাংলার জনগণের হয়েছে। এমনি এমনি বক্স অফিস কিং বলা হয় না, এমনি এমনি 9টা ছবি হিট দেয়নি ভাই। গুরুর আমার দম আছে, কিছু হোক না হোক। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবার তোমাদের কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে গল্পটা, আর টলিউড কীভাবে সাফার করছে দেবদাকে ছাড়া? এবছর বক্স অফিস, এবছর 15th আগস্ট সব বুঝে যাবে তোমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।